আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজকীয় স্বাদের মালাই কাবাব রেসিপি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর খুব সহজে কিন্তু এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি, হাফ চা চামচের মতন দিয়েছি জিরা গুঁড়া আর হাফ চা চামচের মতো দিয়েছি গরম মশলার গুঁড়া। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি 2 চা চামচ ভরে ফ্রেশ ক্রিমের মধ্যে ইউজ করেছি। আর বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে দিয়ে দেব কয়েকটা পাউরুটি। এখানে পাউরুটিটাকে আমি টুকরো করে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা বোলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি এখানে ব্যবহার করছি 1 চামচের মতো আদা আর রসুন বাটা। আমি হাফ চা চামচ করে নিয়ে 1 চা চামচ ইউজ করেছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এবার হাতে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে আমি মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো কাবাব যখন তৈরি হয়ে যাবে তখন আমি একটা কড়াইতে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এই কাবাবগুলো কিন্তু অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি কাবাবগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এই কাবাবগুলোকে দুই পাশে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কাবাবগুলো শক্ত হয়ে যেতে পারে, পরবর্তীতে খেতে রাবারি মনে হবে। হালকা গোল্ডেন ব্রাউন থাকা অবস্থায় এটা চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আর 1 মুঠ পরিমাণ কাজু বাদাম। এবার এটাকে ভেজে আমি তুলে নিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এইবার মশলাটাকে আমি আবারও সেই একই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়েছি জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা আর রসুনের পেস্ট। সব কিছু আমি হাফ চা চামচ করে ইউজ করেছি। আর এখানে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে, নাহলে আদা আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বাটার। 1 কাপের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে আপনি এটাকে কষিয়ে নিতে পারবেন, এটার টেস্টটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। মশলা তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন মশলা যেন নিচে পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, হালকা একটু গরম পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যেন মশলার সম্পূর্ণ ফ্লেভারটা কাবাবের ভেতর পর্যন্ত যায়। কষানো হয়ে গেলে যখন আবারও একটু তেল ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে পানিটা অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি এখানে বাটার অ্যাড করে দিচ্ছি। বাটার অ্যাড করে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নেব আর অপেক্ষা করব সম্পূর্ণ বাটারটা গলে যাওয়া পর্যন্ত। যখন খুব ভালোভাবে বাটারটা সম্পূর্ণরূপে গলে যাবে, তখন আমি এখানে অ্যাড করব ফ্রেশ ক্রিম। আমি চা চামচের 3 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। এই যে ক্রিম আর বাটারটা আমি ইউজ করলাম, এতে কিন্তু এই কাবাবের টেস্টটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন, কিন্তু ঘি ইউজ করলে আপনি সেই ফ্লেভারটা পাবেন না যেটা বাটার ইউজ করলে আসবে। তাই চেষ্টা করবেন বাটার ইউজ করতে। এটাকে আবারও সামান্য একটু গরম পানি দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। আর নামানোর পূর্বে আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি। যখন এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে আমাদের কাবাব একদম রেডি হয়ে গেছে। আপনি যখন এটা রান্না করবেন, তখন দেখবেন যে আপনার পুরো রান্নাঘর সুঘ্রাণে ভরে গেছে। এটা খুবই মজার হয় খেতে। এটা পরোটা বা নান দিয়ে খেতে সবথেকে বেশি মজার লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।